মুর্শিদাবাদ থেকে ফের 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গিতে অভিযান চালায় বিএসএফ। পাকড়াও করা হয় কামাল হোসেন, শাহাদাত আলী এবং হযরত আলী নামে 3 জনকে। ধৃত 3 জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। পরে এদেরকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। বহরমপুর আদালতে তোলা হলে ধৃত 3 বাংলাদেশির 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। মুর্শিদাবাদ থেকে এর আগেও কিন্তু গ্রেফতারির ঘটনা ঘটেছে। অসম পুলিশের এসটিএফ তাদের অপারেশন প্রঘাতে কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার মুর্শিদাবাদ থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো বিএসএফ। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবার ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পুলিশের হাতে ধরা পড়লেন মোট 7 জন। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, ত্রিপুরা পুলিশ, আগরতলা পুলিশ সূত্রে কি খবর? একেবারে কুসুমিতা, গতকাল দুটো পৃথক অপারেশন করা হয় এবং দুটো পৃথক অপারেশনের প্রথমে কিন্তু 4 জন বাংলাদেশি নাগরিক ভারতীয় 2 দালাল সহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং বিকেলে তাদের মধ্যে যারা ছিল যে অর্জুন দাস বয়স 60, বাঁকুড়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় তার বাড়ি, এবং ইরানি দাস বয়স হচ্ছে 27, তার বাড়ি উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত। এবং 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় এই আগরতলা রেল স্টেশন থেকে। তারা যথাক্রমে দেবানন্দ দাস, শেফালি দাস, জস্মিবালা দাস এবং গোলাপী দাস, তাদের প্রত্যেকের বাড়ি কক্সবাজার। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, বিকেলে পৃথক একটি অপারেশনে মোহাম্মদ পল্লব মাঝি, যাকে গ্রেফতার করে আগরতলা রেল পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে সে তার নাম গোপন করছিল, সে তার নাম ভুল নাম, ছদ্মনাম বলার চেষ্টা করছিল। পরে তাকে তদন্ত করে জেরার পরে প্রকৃত নাম জানতে পারে পুলিশ। তার নাম হচ্ছে ইব্রাহিম সর্দার, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু সন্দেহজনক গতিবিধির বেশ কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে এসে লাগছে, এইরকম একটি বক্তব্য রাখছে। যদিও তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত যাবতীয় বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেননি বা বলা হয়নি আগরতলা রেল পুলিশের তরফ থেকে, বা রেল পুলিশ স্টেশন থানার যিনি রয়েছেন তারা এই বিষয়টা এখনো গোপনীয় রাখার চেষ্টা করছেন। এবং ধারণা করা হচ্ছে, একটা বিশ্বস্ত সূত্র থেকে যেটা ধারণা করা হচ্ছে, সে প্রথমে সিপাহীজলা জেলায় তার বাড়ি বলেছিল, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে বিষয়টা উঠে আসে, একেবারে তার অন্য কোনো গোপন সন্দেহজনক গতিবিধি থাকতে পারে। এবং প্রথমে সে কলকাতা যাবার কথা ছিল এবং কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেওয়ার উদ্দেশ্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানিয়েছে ইব্রাহিম সর্দার, যে গতকাল সন্ধ্যা রাতে জিআরপিএস থানা তাকে গ্রেপ্তার করে। এবং জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল জিআরপিএস, তারপর গোয়েন্দা দপ্তর, বিএসএফ এর গোয়েন্দা দপ্তর, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এবং তার পাশাপাশি আরপিএফ এর যৌথ একটি বাহিনী কিন্তু একেবারে ক্লোজলি মনিটরিং করে যাচ্ছে এই বিষয়গুলোর উপর দিয়ে। এবং শুধুমাত্র আগরতলা রেল স্টেশন নয়, ত্রিপুরা সীমান্তেও কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে। প্রসেনজিৎ, ধন্যবাদ।